আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, শুরুতেই ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আমাকে সবসময় উৎসাহিত করে থাকেন এবং সবসময় আমাকে সাপোর্ট দিয়ে থাকেন। আপনাদের এই সমর্থন আমি কখনোই ভুলব না। আপনাদের এই সমর্থন আমার পথ চলার পথেও আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। প্রিয় দর্শক, আজকে কথা বলবো পার্টনার ভিসা। তো নিয়ে কথা বলার কিছু নেই। দুবাইয়েরই একটা ভিসা, যেটাকে আপনারা হাই প্রফেশনাল ভিসা বলে চেনেন। তো হাই প্রফেশনাল ভিসাটা আসলে কি, এটা আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি। হাই প্রফেশনাল ভিসা হচ্ছে দুবাইতে যে কোনো, দুবাইয়ের মেইনল্যান্ডের অন্তর্ভুক্ত যে কোনো কোম্পানিতে ক্যাটাগরি 2 ভিসা, এটাকে ক্যাটাগরি 2 ভিসা বলা হয়। এই ভিসাটা হচ্ছে, আপনাদের এক্সাম্পল দিয়ে দিই, মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, পারচেজ অ্যান্ড রিটেইল ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, এই জাতীয় ভিসা। এই ভিসাগুলোকে বলা হয় ক্যাটাগরি 2 ভিসা। এই ক্যাটাগরি 2 ভিসাগুলো করতে হলে আপনাদের অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন। ন্যূনতম ডিপ্লোমা, এর উপরে ডিগ্রি বা মাস্টার্স। তবে আপনাদেরকে আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে, ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে এই মুহূর্তে অ্যাপ্লাই না করাটাই ভালো হবে। কারণ ডিপ্লোমার সার্টিফিকেট এরা অনেক অনেক সময়, কারণ বাংলাদেশে ডিপ্লোমাকে ইন্টারমিডিয়েট সমমান মনে করে, কিন্তু বহির্বিশ্বে কিন্তু ডিপ্লোমাটাকে প্রায় গ্র্যাজুয়েশনের সমান সমান এটাকে মান মনে করা হয়। সুতরাং বাংলাদেশের ডিপ্লোমা হলে এখানে গ্র্যাজুয়েশন নাও মনে করতে পারে, যে কোনো কারণে ওদের ভালো না লাগলে এটা রিজেক্ট আসতে পারে। তবে আপনারা যদি একদম জেনুইন ডিগ্রি বা অনার্স, যাকে অনার্স বা ডিগ্রি এটা তো সমমান, বা মাস্টার্স ডিগ্রি, যাদের এই সার্টিফিকেটগুলো আছে বা যারা এগুলো অর্জন করেছেন, তারা কিন্তু অবশ্যই বুঝে ফেলছেন যে আমি কি বলতে চাচ্ছি, ভেঙে বলার কিছু নাই। তো ডিগ্রি, অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে যদি আপনারা এই যে হাই প্রফেশন ভিসাটা যে কোনো কোম্পানির আওতায় গিয়ে আবেদন করেন, বা যে কোনো কোম্পানি যদি অরিজিনাল অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে যদি আপনাদের জন্য একটা ভিসা অ্যাপ্লাই করে, এখন কিন্তু এটি অ্যাপ্রুভ হচ্ছে। কারণ আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন যে পার্টনার ভিসা কিন্তু এখন হচ্ছে না, ভিজিট ভিসাটাও হচ্ছে না। তো যেহেতু এখন পার্টনার ভিসা দুবাইতে খুব বেশি আবেদন হচ্ছে না, এটা বন্ধই বলা চলে। যেগুলো শুধুমাত্র উন্নত মানের এলএলসি লাইসেন্স, তাদের সেই লাইসেন্সের আন্ডারে ইনভেস্টর ভিসাগুলো হচ্ছে। সুতরাং বলা চলে যে বাংলাদেশিদের জন্য দুবাই ইমিগ্রেশন বর্তমানে ফাঁকা, বর্তমানে চাপ নেই। তো এই মুহূর্তে যদি আপনি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে কোনো রেপুটেটেড কোনো এলএলসি কোম্পানি বা পুরাতন কোনো কোম্পানি, অনেকদিন যাবৎ একদম সুনামের সাথে ব্যবসা করতেছে, এরকম ভালো কোনো কোম্পানির আন্ডারে যদি আপনারা কোনো জব পান, মানে অরিজিনাল যদি সার্টিফিকেট থাকে, এটা আপনারা বাংলাদেশ থেকে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3 জায়গা থেকে ভেরিফিকেশন করে, সত্যায়িত করে এটা দুবাইতে পাঠিয়ে দেবেন। দুবাইতে আপনার পরিচিত লোকের মাধ্যমে বা যে কোম্পানিতে আপনি ভিসাটা নেবেন সেই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ হাই কমিশন থেকে কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ, এটা দুবাইতে আছে, আবু হেলে অবস্থিত, সেখান থেকে সত্যায়িত করাবেন। সেখান থেকে সত্যায়িত করানোর পরে ফরেন মিনিস্ট্রি অফ আরব আমিরাত, এটা দুবাইতেই ব্রাঞ্চ আছে, সেখান থেকে মোফা করাবেন, এটাকে বলা হয় মোফা। এরপরে গিয়ে আপনি সেই কোম্পানিতে, ভালো কোম্পানিতে আপনার জন্য আবেদন করতে বলবেন। আশা করি এখন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনারা অনেকেই এই হাই প্রফেশন ভিসা সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে এটার বর্তমান অবস্থা কী। বর্তমান অবস্থা এই ভালো অবস্থা। যদি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে, কোনো বানানো, কোনো ডুপ্লিকেট, কোনো ফেক, এই বিষয়ে আমাকে কোনো প্রশ্নই করবেন না, আমি বাংলা ভাষায় বলতেছি। যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, যারা সত্যিই ডিগ্রি পাস করছেন, মাস্টার্স পাস করছেন, শুধু তাদের জন্য বলতে, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তারা কেবল অ্যাপ্লাই করেন। শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করলে এবং সার্টিফিকেট জেনুইন হলে, সার্টিফিকেট অনলাইনে থাকলে অবশ্যই আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ। হতে পারে যে প্রথমবারে আপনাদের এটা রিজেক্ট আসলো, মানে লেবার থেকে রিজেক্ট আসলো, দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করতে বলবেন এবং সার্টিফিকেটটা নিয়ে প্রয়োজনে লেবার ডিপার্টমেন্টে যেতে বলবেন। আপনি যেই কোম্পানিতে এটা ভিসাটা নিচ্ছেন সেই কোম্পানির কাউকে বলবেন। তারা যদি আপনার সার্টিফিকেট নিয়ে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, ভালো অ্যাকশনসে। আর যদি প্রথমে রিজেক্ট আসে, দ্বিতীয়বার অ্যাপ্লাই করার সাথে সাথে সার্টিফিকেট নিয়ে দুবাই লেবার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশন পেপার এবং সার্টিফিকেটটা শো করলে তারা যদি কোনো রকমের চোখ দিয়ে দেখে অ্যাপ্রুভ করে দেবে ইনশাল্লাহ। এটা হবে, এটা চালু আছে, এটা বন্ধ না। হ্যাঁ, এটা কিন্তু চালু আছে। আমাদের জালিয়াতির কারণে, দুর্নীতির কারণে, প্রচুর পরিমাণে 2 নাম্বার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার কারণে এটা এতদিন অ্যাপ্রুভাল হয় নাই। কিন্তু এখন তারা সার্টিফিকেট আসল না নকল, তো সেটা ভেরিফিকেশন করার সোর্স পেয়ে গেছে,
মানে সেই লিঙ্ক তারা করে ফেলছে। এখন আর সমস্যা নাই, সার্টিফিকেট অরিজিনাল হলে আপনার ভিসা অ্যাপ্রুভ হবে। আর যদি 2 নম্বর সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন, শাস্তি যা আছে সেটা পাবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।